অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভায় যাওয়ার পথে মহিলা তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। এক বিজেপি কর্মীকে বেধড়ক মার তৃণমূলের মহিলা কর্মীদের। বিজেপি কর্মীর মুখ দিয়ে জয় বাংলা স্লোগান বলিয়ে তারপর ছাড়। মিছিলকে উত্তর বারাসাতের কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় স্লোগানটা দিতে হবে কেন? যারা আমি যদি সত্যিকারের ভক্ত হন তাহলে বাড়িতে বসেই এটা দিতে পারেন বা নিজের পার্টি অফিসে বসে দিতে পারেন। আমাদের সভাস্থলের সামনে এসে স্লোগান হঠাৎ দিতে যাবেন বা কেন? তার মানে কোথাও প্রভোগ করতে চাইছেন, কোথাও একটা চাইছেন যে একটা, যেমন ওদের স্বভাব যে একটা ঝামেলা বাঁধুক, একটা দাঙ্গা বাঁধুক, একটা অস্থিরতা তৈরি হোক, তৈরি হোক। এটা তো ধীরে ধীরে রামের দেশ থাকছে না, বাবরের দেশ হতে চলেছে। সুতরাং রাম পশ্চিমবঙ্গে ব্রাত্য, এখানে বাবরের মসজিদ তৈরি হবে। আমরা বারবার বলছি যে হুমায়ুন হচ্ছে প্ল্যান বি, হুমায়ুন কবির হচ্ছে তৃণমূলের বি টিম। তো সুতরাং উদ্দেশ্যটা তো এক, কর্মসূচি তো এক। জয় শ্রীরাম বললে আক্রমণ করতে হবে, প্রয়োজনে খুন করতে হবে, এটাই তৃণমূলের কর্মসূচি। আপনার কাছে শুনলাম, আমি নিজে চোখে তো দেখিনি, আপনি যেটা বলছেন আমাদের পার্টির এটা কালচার নয়, আমরা এটাতে বিশ্বাসও করি না। যদি এই ধরনের কিছু ঘটে থাকে নিশ্চয়ই ঠিক হয়। কেউ যদি জয় বাংলা বলে আর কেউ যদি ধর্মীয় স্লোগান তুলে, তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে। আমি কেউ যদি তকবিরও দেয় তার ব্যক্তি স্বাধীনতার মধ্যে। তবে আমি অনুরোধ করব এই ধর্মীয় স্লোগানগুলো বা কোনো রাজনৈতিক দলের কোনো স্লোগানগুলোকে কোনো অন্য মানুষকে টার্গেট করে না বলা হয়, বা কেউ টার্গেট করে বললেও যে ও যদি আমাকে কামড়ায় আমিও তাকে কামড়াবো, এটা সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য আমি বলবো এটা দূরে থাকা দরকার। নদিয়ার শান্তিপুরে বিজেপি নেতার তাঁত ঘরে আগুন লেগে গেছে। আজ ভোরে পবিত্র বিশ্বাসের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুটো বাইক পুড়ে যায়। রাজনৈতিক কারণে অগ্নিসংযোগের অভিযোগ করছে বিজেপি। নীলঘেরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে গোবাচ্চর এলাকা, আর এখানেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বিজেপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ, আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। তার তাঁত ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, 2টি মোটর বাইক ভস্মীভূত হয়ে যায় এবং তাঁত ঘরে যে সকল সামগ্রী থাকে, তাঁতের সরঞ্জাম সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের অভিযোগ যে এটা পুরোপুরি ষড়যন্ত্র, আর ষড়যন্ত্রের কারণেই এই বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নদিয়া থেকে ক্যামেরায় তুষার সাথে মধুকুণ্ডু, TV9 বাংলা।